তীব্র রোদ, বাতাসে যেন আগুনের ফুলকি। আবার কখনো সূর্যের আলো সরিয়ে হালকা মেঘে ঢাকে আকাশ। ঝড়ো হাওয়া, কখনো ঝিরিঝিরি, কখনো ভারী বৃষ্টি। জ্যৈষ্ঠের শুরু থেকে রাজধানী জুড়ে রোদ বৃষ্টির এমনই লুকোচুরি। চলতি বছর স্বাভাবিক সময়ের এক সপ্তাহ আগেই মৌসুমি বায়ু বাংলাদেশে প্রবেশ করে। ১৬ বছর পর এবার এত আগে দেশে মৌসুমি বায়ুর প্রবেশ। এক দশকের বেশি সময় ধরে মৌসুমি বায়ু দেরিতে আগমন এবং দেরিতে যাওয়ায় স্বাস্থ্যের উপর বিরূপ প্রভাব ফেলছে। গবেষকরা বলছেন, বৃষ্টি এবং তাপের বড় সম্পর্ক আছে এডিসের বিস্তারে। এবছর ডেঙ্গু পরিস্থিতি খারাপ হওয়ার ঝুঁকি আছে, কারণ এডিস মশার যে ইন্ডেক্স, যেটাকে আমরা ব্রুটো ইন্ডেক্স বলি, লার্ভাল ইন্ডেক্স, সেটি গত বছরের তুলনায় এবছর কিন্তু বেশি আছে। আবার সঙ্গে সঙ্গে ডেঙ্গু রোগীর সংখ্যাও বেশি আছে। কোনো একটি অ্যাপের মাধ্যমে এই ডেঙ্গু রোগীর সমস্ত তথ্য এন্ট্রি দিয়ে সেটি থেকে তারপরে সে কোভিডের মতো সে টেস্ট করতে যাবে। অটোমেটেড SMS চলে যাবে সিটি কর্পোরেশন, রোগী এবং স্বাস্থ্য অধিদপ্তরের কাছে। এ গবেষকের শঙ্কা, কোরবানি ঘিরে চলতি মৌসুমে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ হতে পারে। ঝুঁকিপূর্ণ জেলা শনাক্তের পাশাপাশি ডেঙ্গুকে জনস্বাস্থ্য সমস্যা হিসেবে চিহ্নিত করলেই এর সমাধান মিলবে। যে বছর আমি নিশ্চিত করে বলতে পারি, বরিশাল, বরগুনা, চাঁদপুর, গাজীপুর, ময়মনসিংহ, নরসিংদী, মানিকগঞ্জ, কক্সবাজার এবং চট্টগ্রাম, এই কয়েকটি জেলাতে আমরা এডিস মশার ঘনত্ব বেশি পাচ্ছি এবং এই কয়েকটি জেলাতে গত বছরের তুলনায় ডেঙ্গু অনেক বেশি হবে এবার। কেসারেন শেকড় থেকে শিখরে। এডিস মশার বিস্তার শুরু হয় সাধারণত জুন মাসে। এ সময় বৃষ্টিতে জমে থাকা স্বচ্ছ পানিতে লার্ভা জমে। বৃষ্টির পর তাপ বাড়লে পানিতে জমে থাকা এডিসের ডিম দ্রুত পূর্ণাঙ্গ মশায় রূপ নেয়। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, এডিস রোধে স্থানীয় সরকারের সামগ্রিক তৎপরতার ঘাটতি রয়েছে। যথাযথ ব্যবস্থা না নিলে জুন জুলাইয়ে ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যেতে পারে। প্রতি বছর ডেঙ্গুতে অনেক মানুষ মারা যাচ্ছে, কিন্তু এমন তো না যে এটা প্রতিরোধ করা যায় না। এটাকে প্রতিরোধ করা সম্ভব। সেই ধরনের চিকিৎসা পদ্ধতি, বৈজ্ঞানিক পদ্ধতি আমাদের জানা আছে। এটা তো একটা অজানা রোগ না। সমন্বিতভাবে গোটা বাংলাদেশে স্থানীয় সরকারকে এই ডেঙ্গুটাকে একটা অগ্রাধিকার ভিত্তিতে নিয়ন্ত্রণে কাজ করা উচিত। এই বিশেষজ্ঞের আশঙ্কাকে আরও জোরালো করে যখন ডেঙ্গু রোগী ভিড় বাড়ছে হাসপাতালে, মৃত্যুও ঘটছে কোনো কোনো দিন। এমন পরিস্থিতি কিছুটা উদ্বেগের হলেও নিজেদের পূর্ণ প্রস্তুতির কথা জানালেন দেশের একমাত্র ডেঙ্গু ডেডিকেটেড হাসপাতালটির পরিচালক। তো যেই রোগীগুলো পাই এগুলো রেফার্ড রোগী, সেক্ষেত্রে আমাদের সারা বাংলাদেশ থেকে রোগী আসে এবং যেহেতু এটা ঢাকায় লোকেতে, ডেফিনেটলি ঢাকায় বেশি। আমাদের ডক্টর এবং নার্স তারা এই ব্যাপারে যথেষ্ট ট্রেন্ড এবং আমাদের এইখানে শুধু ডেঙ্গু পেশেন্টের ম্যানেজমেন্টের জন্য আলাদা আলাদা ওয়ার্ড রয়েছে এবং আইসিইউ রয়েছে। চলমান ডেঙ্গুর প্রকোপে জ্বর ও শরীর ব্যথা হলেই স্থানীয় ফার্মেসি থেকে অ্যান্টিবায়োটিক সংগ্রহ করে তা গ্রহণ করেন অনেকে। অ্যান্টিবায়োটিক ডেঙ্গুর জটিলতা অনেকাংশেই বাড়িয়ে দেয় বলছেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা। দেলোয়ার দোলন, এখন, ঢাকা।